হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ঘোষ টিভির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা। তো ভিউয়ার্স, আমাকে এই জায়গায় এবং সুরজ ভাইকে এই জায়গা দেখে আপনাদের মাঝে প্রশ্ন হতে পারে, শিমুল ভাই আপনি আপনি না হয় সুরজ ভাই কি কবিরাজ হয়ে গেলেন নাকি? আকাশ ভাইকে দেখছি না আসলে। তো তেমনটা কিছু না। সেটা হচ্ছে আকাশ ভাই মানে মানে খুবই একটা কঠিন কাজে আজকে রাতে ব্যস্ত আছে। সে ওই কাজটা ছাড়া আর কোনো কাজই করতে পারবে না। আর এই আসনটা দেওয়ারও আমাদের হচ্ছে পক্ষে জরুরি হয়ে গেছে। এটা নিয়ে মূলত বসছি হচ্ছে আপনারা অনেক দিন আগে একটা পানের বড় যে ভিডিও দেখছিলেন যেখানে হচ্ছে একটা মেয়ে হচ্ছে হচ্ছে অস্বাভাবিকভাবে মানে কিছু হচ্ছে করে আচ্ছা বাচ্চা একটা হচ্ছে মানে প্রদান করছিল, ওই বাচ্চাটাকে জীবিত অবস্থায় একটা জঙ্গলে রেখে রেখেছিল। তখন ওই হচ্ছে বাচ্চাটি হ্যাঁ পুঁতে রেখেছিল, ওই বাচ্চাটি এখন হচ্ছে প্রতিশোধ নেবে, এই জন্য ওই আশেপাশে মানুষজনের ক্ষতি করছে। তো পানের বড় যে আপনারা ভিডিও দেখছিলেন, আর এই পাশে দুইটা তিনটা বাড়ি ছিল। তো ওইটারই আজকে সমাধান দেওয়ার জন্য আমরা এবং সুরজ ভাই বসছি। তো সমাধানটা দিব কিভাবে আপনারা আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে। সেটা হলো কিছুদিন ধরে দেখছেন যে আকাশ ভাইয়ের সঙ্গে একটি জিন আছে, সেটা হলো জাদুকরি জিন। সে আকাশ ভাইয়ের সঙ্গে অনেক ভূমিকা পালন করছে এবং অনেকভাবে সাহায্য করছে। এই সাহায্যটা আকাশ ভাই চিরদিন মনে রাখবে, এমন সাহায্য করে গেছে। আর আশা করি যতদিন জাদুকরি জিন আকাশ ভাইয়ের সঙ্গে থাকবে কোনো কিছুই করার সম্ভাবনা খুবই কম। আমাকে বলেন, আকাশ ভাইকে বলেন, সুরজ ভাইকে বলেন, মুরাদ ভাইকে বলেন, আমাদের এক কথা আমাদের টিমে যারা যারা আছে তাদের ক্ষতি করার দূর তো দূরের কথা, ক্ষতি করার চেষ্টাটাও করতে পারবে না, এমনভাবে সে আমাদের প্রোটেক্ট দিয়ে আসছে। আবার সেও এও বলেছে যে আমি এইখানে আমাদের মাঝে বেশি দিন নেই, হয়তোবা তার কাজ শেষ হওয়া বা আকাশ ভাইয়ের যে সমস্যাটা হয়েছে সম্পূর্ণ করার পর হয়তোবা ও উনি চলে যেতে পারেন। তো সেই জাদুকরি যিনি আমার মধ্যে প্রবেশ হবে, আমার শরীরের মধ্যে, এবং এই জাদুকরি জিনটাই আজকে সমাধান দেবে এই সমস্যা। তো আমি আমার শরীরে আকাশ ভাই যে দোয়াটি আমাকে পাঠ করতে বলছে, সেই দোয়াটি পাঠ করে আমার নিজের শরীরের মধ্যে যদি আমি হচ্ছে ফু দেই, 3টা ফু দেই, তাহলে আমার শরীরের মধ্যে হচ্ছে চলে আসবে, এবং কাজ শেষ হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই হয়তো বা 5-10 সেকেন্ড পরেই অটোমেটিক চলে যাবে। এভাবে আকাশ ভাই কথা বলে দিছে। তো বেশি কথা না বলে আমরা কাজের দিকে অগ্রসর হই। সুরজ ভাই, আমি আগে হচ্ছে যে আমলটা শিখাই দিছে সেটা পরে আমি আগে হচ্ছে জাদুকরি জিনটা আমার শরীরের মধ্যে হাজির হয়, ঠিক আছে? জাদুকরি জিন আসলে আগে একটা সালাম দিন, ঠিক আছে? আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তোরা সবাই? ইনশাআল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে তোর শরীর কি পবিত্র আছে? হ্যাঁ, আমি পবিত্র আছি, প্রস্তুত আছি। ঠিক আছে, তাহলে আমি ওই জিনকে তোর শরীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। আমাকে কেন ডাকলেন?
তুই কি বুঝতে পারিস না কেমন কি জন্য আমি তোকে ডাকছি? তুই ওখানে মানুষজনে কেন ক্ষতি করিস? তোর জন্য যে আশেপাশে মানুষজন অনেক মানে শোন, আমি বলি, আমার সাথে তুই কথা বল। তোর জন্য মানুষ ওখানে অনেক ভয় পায়, অনেক রাতে তুই বিভিন্ন ধরনের আওয়াজ করিস। মাটির সাপ, আমার কষ্টটা তো আপনি বুঝলেন নি। এভাবে কষ্ট দিয়ে আমার সাথে কথা বললেন না, কারণ জীবিত গায়ে, জীবিত শরীরের উপর মাটির চাপ কত কষ্ট হয়। শোন, আল্লাহ তাআলা হয়তো তোর ভাগ্যে এটাই লেগে রাখছে, এর জন্যই তোর সাথে এটাই ঘটছে। সেটা মূল কথা না, মূল কথা হচ্ছে তোর ক্ষতি করছে একজন, কিন্তু তুই বিভিন্ন জনের ক্ষতি কেন করতেছিস? এই পাশের হাড় ওই পাশে চলে যায়, কিন্তু আমি জীবিত। কত কষ্টের, কত কষ্টের। আচ্ছা, তোর সাথে এই ঘটনাটা কেমনে হয়েছিল আমাকে একটু খুলে বল। আমার কোনো দোষ ছিল না, আমি নিষ্পাপ ছিলাম, কিন্তু পাপ করেছিল সেই মহিলা। কোন মহিলা? ওর গর্ভে কেন আমাকে কেন নিল? এটা কি আমার দোষ ছিল? সেটা কি তোর মায়ের কথা বলছিস, যে তোকে জন্ম দিয়েছে? আমার মা বলতে ওকে ঘৃণা হয়, কারণ মাটির চাপ যখন আমাকে দেয়, জীবিত শরীরের উপর যখন মাটির চাপ দেয়, ওকে মা বলতে আমার ঘৃণা হয়। আমাকে ওখানে পুঁতে রেখেছিল। আচ্ছা, তোকে কেন পুঁতে রাখছিল? তোর মা তো অনেক প্রিয় হয়, একজন মা কিভাবে সন্তানকে পুঁতে রাখে? এটা কেন করছিল তোর সাথে? কারণ পাপের পথেও আমাকে তার গর্ভে ধারণ করেছিল। তার মানে অন্য ছেলের সাথে শারীরিক সম্পর্ক ছিল। বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে আমাকে ওর গর্ভে ধারণ করেছিল, আর ওর পাপ মোচন করতে আমাকে এখানে জীবিত পুঁতে রেখেছিল। এটা কি আমার দোষ? আপনি বলুন, আপনি তো অনেক শক্তিশালী, বলুন, আপনি আপনার বিবেক আনতে এই কথার উত্তর দিন। আমার কোনো বিবেক নেই। তাহলে আমিও আমিও প্রতিশোধ নেব, আমিও প্রতিশোধ নেব। আমাকে এই অবস্থায় কেন রেখে গেল? প্রতিশোধ? মাটির কি চাপ, ছোট্ট একটি শিশু, প্রতিশোধ তুই নে আর কে? তার কি শরীরের কোনো কোষ শক্ত হয়েছিল? তাদের শাস্তি তোদের জন্ম। আমার কথা শোন, তোর কথা আমি বেশি, তার বয়স ছিল মাত্র 9 মাস। কথাটা শোন, আমার তোর কথা আমি বেশি শুনতে চাচ্ছি না, আমি যেটা বলি তুই সেটা শোন। বলেন। সেটা হচ্ছে, যে পাপ করছে তার শাস্তি উপর আল্লাহ তাআলা অবশ্যই দিবে, কিন্তু তুই শাস্তি দেওয়ার কে? তো কি আল্লাহ তাআলা বলছে তোকে শাস্তি দিতে? আমার রাগ, আমার জন্মতেই আমাকে কেন জীবিত হতে হলো? তোর রাগ হয়েছে তাই বলে কি তুই মানুষজনের এত ধরনের ক্ষতি করবি? হ্যাঁ? আমার জায়গায় অন্য কি হলে তাই করতো, কারণ আমাকে কেন জীবিত মেরে ফেলা হলো? শোন, কেন তোর সাথে মাটিতে পোঁতা হলো? ওরা আমাকে গলা টিভি দিয়ে মেরে ফেললো না কেন? তা তুই কি ভালো হবি না? তুই কি এরকমই থেকে যাবি? তুই ভালো হবি না? হ্যাঁ? তোর হাসির ধরন দেখে বলে আমার কষ্টের হাসি, আমার দুঃখের হাসি। আমি এর সমাধান চাই, আমি সঠিক বিচার চাই আপনার কাছে। আপনি যেহেতু আমাকে জাগিয়েছেন এবং আমাকে বলতেছেন এই ক্ষতি মানুষকে কেন করি। আচ্ছা, ঠিক আছে, শোন, আমি বিচার করব, ঠিক আছে, তবে তোর ওখান থেকে চলে যেতে হবে। তুই অনেক দূরে চলে যাবি, আর যদি কোনো জায়গা না পাস তাহলে আমাকে বল, আমি একটি জায়গায় তোকে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দিতে পারবো। এখন তুই কি বলতেছিস তাই বল। আমাকে যতই কষ্ট দেয় আমি যাবো না। তুই ওখান থেকে যাবি না? কেন যাবো? না, তোকে কিন্তু ওখান থেকে যেতেই হবে। কেন পুতলো ওখানে? তোকে ওখান থেকে যেতেই হবে। যাবি না? আমাকে চিনিস তুই? যাবি না? ওখান থেকে যাবি না? শাস্তি কি দিতে হবে? যাবো না। শাস্তি কি দিব? তা তুই যদি স্বেচ্ছায় শাস্তি পেতে চাস তাহলে একটু নমুনা তোকে আমিও দিই। কম শাস্তি পাই নাই, জীবিত।
আগুন আগুন ধরছে, আমার গায়ে অনেক আগুন ধরছে, জ্বলছে, গা জ্বলছে। আমার জলে পড়ে গেল, আগুন ধরছে মনে হয়। আগুন আগুন আগুন, আমাকে কষ্ট দেন না, আমাকে কষ্ট দেন না, আমার জীবনটাই কষ্টের মধ্যে, আমাকে কষ্ট দেন না। এখন স্বাভাবিক কি লাগছে? এখন এখন কি ওখান থেকে যাবি? আমি 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 আপনি আমি বুঝতে পেরেছি আপনি জাদু করে দিন অনেক শক্তিশালী, আপনার কাছে আমার কোনো কিছু কোলাবে না। আমি আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে, অনেক দূরে। কিন্তু আহ, আপনার কাছে একটা অনুরোধ, বল। এমন ধরনের কাজ কোনো মেয়ে যাতে না করে, এটা অনেক কষ্টের, ওই শিশুটার জন্য অনেক কষ্টের। তা তো বুঝতে পারছি। ছোট্ট একটি 9 মাসের শিশুর গায়ের পুরে শরীরের উপরে মাটির চাপ, কোনো বাঁশের খাপাচি নেই। মানুষকে যেমন কবর দেয় উপরে কিন্তু খাপাচি থাকে, সেখানে আমাকে রেখে আমার কান্না তাদেরকে কমল করেনি। তাদের মন, তাদের হৃদয় এত পাথর ছিল, রাত্রিবেলায় সেইখানে আমাকে মাটির নিচে পুঁতে পুঁতে রেখেছিল। একটু শান্ত হ, শান্ত হ। শোন, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোকে। আল্লাহ তাআলা হয়তো তোর ভাগ্যে এটাই লিখে রাখছেন, এই জন্য তোর সাথে হয়েছে এটা। জীবিত জীবন আস্তে আস্তে আমার শরীর থেকে প্রাণ ত্যাগ করেছিল, কি যে কষ্টের আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি তোর কষ্টটা বুঝতে পারবো না, কিন্তু আমি অনুভব করতে পারবো যে তোর ভিতরে কি চলছে। তবে শোন, আমি তোর বিষয়টা দেখবো ইনশাল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমি ওদের শাস্তির ব্যবস্থা করতে পারি, যদি তুই চাস। আমার একটাই দাবি, এমন কাজ যেন আর কোনো নারী না করে, কারণ কোনো নারী যদি ওই কাজটি করে, ওই নারী ওই শিশুটিকে যে কত কষ্ট দিল সেই শিশুটাই বুঝে। একা একা মাটির নিচে জীবিত দেহ মাটির সঙ্গে মলিন হয়ে যায়, এটা কত বুঝতে পারছি। কষ্ট, কত আচ্ছা শোন, তোর সাথে আমি আর বেশি কথা বলতে চাই না। সেটা হলো, যে কথা বলবো এখন, তুই যেখানে যাবি সেখানে প্রথমত কোনো মানুষ জাতিকে জ্বালানো যাবে না, এক কথায় জ্বালাতন করা যাবে না, তাই ওদের হবে। কোনো ক্ষতি করা যাবে না। তাই হবে, আমি কথা দিচ্ছি। এবং আরো কথা আছে, এবং হ্যাঁ সব সময় হ্যাঁ ভালো কাজ করবি। যদি পারিস মানুষের উপকার করবি, আর যদি না পারিস, মনে করিস যে আমি উপকার করব না, তাহলে করবি না, কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করবে, তোর চোখে যদি পড়ে, তাহলে তুই সর্বনিম্ন 10 হাত দূরে যাবি। কিন্তু যাতে ওই মানুষ, আয় শোন, আমাকে কথা দিতে হবে। আমি কিন্তু আবারও বলতেছি, এমন কোনো কাজ যেন কোনো নারী না করে। সেটা মানুষ জাতির বিষয়। হ্যাঁ আমি যেটা বলি সেটা শোন। হ্যাঁ সেটা হলো যেটা বলতেছিলি, ধর তুই একটা যে কোনো জায়গায় গিয়ে থাকিস, সেখান দিয়ে মানুষের চলাচল আছে। হ্যাঁ একটা মানুষ যদি ওম দিয়ে হাঁটাচলা করে, তাহলে তোর সামনে যদি পড়ে, মানুষ যদি কিন্তু তোকে দেখতে পাবে না, তুই কিন্তু ঠিকই দেখতে পাবি। তার ক্ষতি করা যাবে না, এটাই তো। ক্ষতি করা যাবে না, এবং যদি মানুষ জাতি হেঁটে যায় তাহলে সর্বনিম্ন 10 হাত দূরে যাবি তুই। তার থেকে 10 হাত ঠিক আছে? দূরে থাকবো, হ্যাঁ এই আদেশ। হ্যাঁ। আর আমি যেন কোনোভাবে বুঝতে পারি তুই যেখানে গেছিস, আমার কিন্তু নজর থাকবে তোর উপর কয়েকটা দিন। আর যদি আমি কোনোভাবে বুঝতে পারি, যদি তুই ওখানে গিয়ে আবার এই কাহিনী শুরু করছিস, তাহলে তোর খবর কিরকম হবে তুই একটু ভাবতে পারছিস? হ্যাঁ? যে কষ্ট তোকে দিছি, যে কষ্ট তুই অনুভব করতেছ, এর চাইতেও আমি বুঝতে পারছি। দ্বিগুণ তোকে কষ্ট, দ্বিগুণের দ্বিগুণ কিন্তু কষ্ট পেতে হবে। আর আরেকটা কথা, সেটা হলো, তুই যাই করিস কোনো সমস্যা নেই, কিন্তু তোর সময় মতন আল্লাহর ইবাদত করতে হবে। এটা করতেই হবে, বাধ্যতামূলক করতেই হবে। এখন তুই এটা কি বলতেছিস তাই বল। এতদিন যা করছিস কোনো সমস্যা নেই, কিন্তু আজকের পর থেকে, যেহেতু আজকে মহিলা আমার সাথে খারাপ করেছে, কিন্তু মহান সৃষ্টিকর্তা আমার সঙ্গে তো খারাপ করে না। হ্যাঁ,
তাহলে তার ইবাদত করতেই হবে। হ্যাঁ, এবং আমি কথা দিচ্ছি। আজকে রাতে যে ফজরের নামাজ আছে এইটা দিয়েই তুই শুরু করবি। ঠিক ঠিক আছে, আছে? যদি পারিস তাই হবে। তাহাজ্জুদের নামাজটাও পড়বি। আমাকে যেতে দিন তাহলে। আর যাবি, ঠিক আছে? যেখান থেকে আসছিস ওইখানে যেন না যাওয়া হয়। আমি অনেক দূরে চলে যাব। হ্যাঁ, আমি এখান থেকে তোকে ছেড়ে দেব, সাথে সাথে তুই যা, যেখানে ভাল লাগে সেখানে যাবি, কিন্তু কথা একটাই, তোর নজর কিন্তু আমার দিকে থাকবে, এটা মাথায় রাখিস। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার অনেক শক্তি, কারণ আপনি আমার উপর যখন মন্ত্র দিলেন আমার শরীরে মনে হচ্ছে আগুন জ্বলছে। ওটা তো কিছুই না, জাস্ট একটা নমুনা। জ্বলে পড়ে মনে হলো যে আচ্ছা, বাদ দে, আগুন জ্বালিয়ে দিছে। এখন তো তোর শরীর স্বাভাবিক আছে না? ঠিক আছে, তাহলে তোকে আমি শোন, তাহলে তোকে আমি ছেড়ে দিচ্ছি, তুই যেখানে যাবি ভালো মতন যাবি, সাবধানে যাবি, আর যেন কোনো ক্ষতি না করা হয়। ঠিক আছে, আমি কথা দিলাম। ঠিক আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুরজ, যে কাজে আমরা বসছিলাম সেই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে আমি তোদের এখান থেকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভাই ঠিক আছেন ভাই? ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আসছিল ভাই, সেটা হচ্ছে যে কাজের জন্য আমরা বসছিলাম সেটা কি সম্পূর্ণ হয়েছে ভাই? হ্যাঁ ভাই, সমাধান হয়েছে। হয়েছে? সুরজ ভাই তো মনে হয় জানেন। হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যেহেতু সমাধান হয়ে গেছে আর কিছু বলবো না। তো ইনশাল্লাহ আগামী এখন থেকে রেগুলার আপনারা ভিডিও পাবেন। আর আকাশ ভাই খুব শীঘ্রই আপনাদের মধ্যে আসতেছে, ওটা নিয়ে টেনশন আপনাদের করতে হবে না। আপনারা কন্টিনিউ আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন, এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।